শুভ বিকেলে আজকে বন্ধুরা চলে এলাম। আজকে একটা গ্রামে এসেছি আমি সত্যসাই সেবা সংস্থার একজন সেবা দল। আমি বাল বিকাশ গুরু। তো আমরা এখানে এই গ্রামটা আমাদের যে সমিতি দমদম সাউথ, সেই সমিতি থেকে আমরা অ্যাডপ্ট করেছি। এখানকার যারা বাচ্চা আছে তাদেরকে আমরা মূল্যবোধ শেখাই। এটা মূল্যবোধের ক্লাস বাল বিকাশ সত্যসাই সেবা সংস্থার। আপনারা দেখুন গ্রামটা একটুখানি, খুব সুন্দর একটা গ্রাম। এখানে দেখুন কত গাছগাছালি, কাঁঠাল হয়ে রয়েছে, ভারী সুন্দর গ্রাম। আজকে আমরা এসেছি, আমরা একটা যে কোনো বাড়িতে আসি যেখানে আমরা ক্লাসটা করাতে পারি, এবং আমাদের ভগবান বাবার এবার 100 বছর পূর্ণ হচ্ছে বলে আমরা 1 ঘন্টার ভজনও করব এখানে বাচ্চাদের ভজন ট্রেনিংও দেওয়া হয়। তো ক্লাসের মধ্যেই, বাল বিকাশ ক্লাসের মধ্যেই ওদেরকে ভজনেরও ট্রেনিং দেওয়া হয়। আমরা আজকে এই বাড়িটায় এসেছি। এই বাড়িটা হচ্ছে আমাদের খুব প্রিয় একজন মানুষ, স্মৃতিদির বাড়ি। তো উনি আমাদের এই ব্যাপারে খুব সাহায্য করেন, বাচ্চাদের ডেকে আনা। এখানেই আমরা সেন্টারটা করে আমরা ক্লাসটা করি আর কি। ওনার বাড়িতেও খুব সুন্দর সুন্দর গাছ আছে। দেখুন, এই হচ্ছে চৈঝাল গাছ, কি সুন্দর। এই বাচ্চারা সব দৌড়দৌড়ি করে আসছে, দেখতে পাচ্ছেন, সব এক এক করে ঢুকছে আর কি। আমরা শুরু করব কিছুক্ষণের মধ্যেই ক্লাস। এত সুন্দর ফুলের গাছ দেখুন, পাশে কোকিলও ডাকলো, শিউলি গাছ, টগর গাছ, খুব সুন্দর বাড়ি। এখানেও দেখাচ্ছি আপনাদের যে চৈঝাল গাছও আছে। এই যে চৈঝাল গাছ, দিদি আমাদের এই চৈঝাল গাছ দিয়েছেন আমরা বাড়িতে পোতার জন্য। তো যাই হোক, খুব সুন্দর। আপনাদের এবার ঘরের ভেতরে নিয়ে যাব, কারণ আজ অন্যদিন আমরা বাইরে করি, কিন্তু আজকে যেহেতু বৃষ্টি পড়ছে সেহেতু আমরা ঘরের ভেতরে নিয়ে যাব। ঘরের ভেতরে নিয়ে গিয়ে আমরা, আজকে স্টুডেন্ট একটু কম, তবে আস্তে আস্তে আসবে সবাই। তো আমরা ঘরে ঢুকে যাব। তারপরে আমরা অল্প স্টুডেন্টকে নিয়ে এখন শুরু করব, কিন্তু আমি জানি আস্তে আস্তে স্টুডেন্ট বেড়ে যাবে, আসবে। গ্রাম তো একটু সব কোনো একটা নিমন্ত্রণ বাড়িতে গেছে। তো আমরা এবার ঢুকছি। দেখুন স্মৃতিদির এই ছোট্ট ঘরে সবাই দেখুন কত কষ্ট করে বসে আছে, কিন্তু এই কাজটা আমাদের করার জন্য সবাই সেই সুযোগটা দিয়েছে। এই হচ্ছে আমাদের স্মৃতিদি, সাইরাম। নমস্কার। স্মৃতিদি আমাদের এই যে গ্রামটা দেবীপুর গ্রাম, সেই দেবীপুর গ্রামে উনি আমাদের খুব সাহায্য করছে এই কাজটা করতে। এই যে দেখুন বাচ্চারা ঢুকছে সব। এসো সাইরাম, 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 সাইরাম। অনেক কষ্ট করে হলেও ওরা এখানে বসবে, কারণ বাইরে বৃষ্টি, তো এখানে অনেক বাচ্চা এসে গেছে। যা, মেয়েরা একদিকে, ছেলেরা একদিকে বসো। স্মৃতিদির বাড়িতে আমরা এটা করছি। দেখুন ভগবান বাবাকে বসানো হয়েছে, উনি এখানে থেকে আমাদের এই কাজটা করাবেন। আমি মনে করি আমাদের নিজস্ব কোনো বল নেই, তার বলেই আমরা বলিয়ান। জয় সাইরাম। আমরা আমাদের শুরু করেছি। আর এই যে আমাদের স্মৃতিদি গোপাল বসে আছেন। আমরা এখানে ক্লাসটা করব। আমাদের কনভেনার দাদা, ওকে ওই সাইডে নিয়ে দিলে ভালো হতো। আমাদের আরেকজন সেবাদার বিনাদি বসে আছেন। সাইরাম, বিনাদি। আমরা এবার আস্তে আস্তে শুরু করব। বাচ্চাদের 4টের সময় শুরু হওয়ার কথা, জাস্ট 4টে বাজে। বাচ্চারা এই যে সব বসেছে। সাইরাম বলো। সাইরাম, সাইরাম। এখন দুষ্টুমি করো না, এখনই ক্লাস শুরু হবে। হ্যাঁ, আসুন আসুন। সাইরাম, সাইরাম, সাইরাম। এই যে একটা ছোট্ট, ও হচ্ছে, তোমার নাম কি বাবা? নাম বলো, নাম বলো, নাম বলো, বলো। ওর নাম একটুখানি লাজুক, নামটা বলে না। এই যে
আর একজন বয়স্ক মাসিমা আমাদের ঢুকছেন। সবাই এবার আস্তে আস্তে আসছেন আর কি, যদিও আমাদের ঘর ছোট কিন্তু আমাদের স্মৃতিদির মন অনেক বড়, তার জন্য তার ঘরে আমরা সবাই ধরে যাব। দেখুন সবাই এসে গেছে, আমরা এবার শুরু করছি। তোমরা সবাই রেডি? আসন করে বসো, বাবু হয়ে বসো, সবাই হাত সামনে রেখে বসো। আমরা শুরু করব। সূর্য অস্ত হয়ে গেছে, তাহলে এরকম বলো না, সূর্য অস্ত যায়নি বাবা, সূর্যই তো আছে, আলো তো চারিদিকে। সবাই এইভাবে বসো, ধ্যান 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 মুদ্রায় বসো, সবাই বসেছো? হ্যাঁ হ্যাঁ। সাইরাম মাসিমা কেমন আছেন? আচ্ছা, না সবাই রেডি? আমরা ওমকার দিয়ে শুরু করব। আমরা ওমকার দিয়ে শুরু করব। তোমরা সবাই চোখ বন্ধ করে আগে একটু বসে একটুখানি চুপ করে বসো। ওমকার দিয়ে শুরু করব আমরা। ওম শ্রী সাইরাম। আচ্ছা, আমরা 3 বার ওমকার দেব এবং 3 বার ওমকার দেওয়ার পরে তারপরে আমরা 9 বার কী করি? সোহম করব, তাই তো? শ্বাস নেব আর বড় করে ছাড়ব, শ্বাস নেব আর বড় করে ছাড়ব সোহম বলে। আর তারপরে আমরা ওম শ্রী সাইরাম বলে আমরা অনেকক্ষণ এটা চ্যান্টিং করব। একদম বাড়ি একদম চতুর্দিকে ওম শ্রী সাইরামের ধ্বনি উঠবে। তিনি কিন্তু এইখানে এসে বসবেন, এই খাটের পরে এসে বসবেন। ওমকার দেওয়ার সাথে সাথে কিন্তু ভগবান এসে বসেন তোমাদের সাথে এবং তিনিই ক্লাসটা করাবেন। এবং তার কাছে আমরা প্রার্থনা করি তিনি যেমন আমাদের প্রত্যেকটি এই ক্লাসের প্রত্যেকটি জায়গায় যেন তিনি একেবারে সুন্দর করে আমাদের ক্লাসটা করান, থাকেন। তাকে ছাড়া আমাদের কোনো কাজ নেই, কাজ করতে আমরা পারি না। ঠিক আছে, আন্টি তোমাদের ওমকার দিয়ে শুরু করাবে। সাইরাম বিনাদি শুরু করো। ও সাইরাম। আমরা এবার সোহম করব। সোহম 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 সোহম। আমরা সোহম করে কি করলাম সৃজন? সোহমের মাধ্যমে আমরা কি করলাম? ভগবানের সাথে কানেক্ট হয়ে গেলাম। সে তো ওমকারের সময় কানেক্ট হয়ে গেছি, এখন সোহম করে কি হলো? 9 বার করলাম। কেন সোহমটা কেন করলাম? সোম করলাম কারণ আমরা সো মানে ভালো জিনিসটাকে নিলাম আর হম মানে খারাপ জিনিসটাকে ছেড়ে দিলাম। আর 9 বার করলাম কারণ 9 একটা দিব্য সংখ্যা, মানে 9-এর নাম তো বলে এবং 9 দুগুণে 18, 1 যোগ 8 যোগ 8 যোগ করলে হচ্ছে 9 হয়। এরকমভাবে 9 যেমন পরিবর্তন হয় না, ভগবানেরও কোনো পরিবর্তন হয় না, এই জন্য আমরা 9 বার করলাম। খুব সুন্দর করে ও বুঝিয়ে দিল যে 9 বার কেন আমরা সোহম করি, আর সোহমের মাধ্যমে আমরা ভালোটা নিলাম, খারাপটা ছাড়লাম।
আমাদের ভেতর থেকে যত নেগেটিভিটি আছে আমরা ছেড়ে দিলাম, আর সব পজিটিভ ভাইব্রেশন আমাদের ভেতর এলো। ভগবান স্বয়ং বসে আছেন এখানে, সুতরাং আমাদের ক্লাসটা সুন্দর পজিটিভ ভাইব্রেশন হবে। এবার আমরা তার নাম উচ্চারণ করব। যখন আমরা কি দেখতে পাচ্ছি, ওম শ্রী সাইরাম। ওম শ্রী সাইরাম লেখা, আমরা এই নামটা ধ্বনি দেব, তাই তো? বারবার করে এই ধ্বনিটা আমরা দেব, ওম শ্রী সাইরামের নাম চ্যান্ট করে, তাই তো? আমরা এবার শুরু করলাম, ওম শ্রী সাইরাম, 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 ওম